ক্লাস 11 এর আজকের কবিতা দি ব্যাঙ্গল সেলার, রিটেন বাই সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু বানানটা ভালো করে মুখস্থ করবে, কারণ পরীক্ষায় যদি অপশনস দেয় চারটেই সরোজিনী নাইডু দিলে তোমরা কনফিউজ হবেই হবে। তাই বানানটা ভালো করে পড়বে। ব্যাঙ্গল সেলার্স মানে চুরি বিক্রেতারা, এবং এখানে চুরি বিক্রেতা কারা জানো? মহিলারা। আগে মেলায় মেলায় মহিলারা মেলার স্টলে বসতেন, এখনো বসে, বিক্রি করে, চুরি বিক্রি করতো এরকম ঝুড়ি নিয়ে। তো এই চুরির সঙ্গে এই মেয়েদের জীবনের যে সম্পর্ক সেটা বর্ণনা করবে। যেমন একটা মেয়ে, সে যখন বাবার ঘরে জন্ম নেয় তখন ও রানীর মতো থাকে। আস্তে আস্তে মেয়েটি বিবাহ যোগ্যা হয়, তখন যেই বাড়িটা ওই মেয়েটার এতদিন নিজের ছিল, সেই বাড়িটা তার কাছে অতিথিলয় হয়ে যায়। সেই বাড়িটাতেই অ্যাজ আ গেস্ট হিসেবে মেয়েটি আসে। আবার ওই মেয়েটাই কিন্তু মা বা কারো স্ত্রী, তাই না? তুমি তোমার মাকে দেখবে, তুমি তোমার মায়ের সঙ্গে এখন উঁচু গলায় কথা বলো। তোমার মা কোনো না কোনো ব্যক্তির চোখের মণি ছিলেন একটা সময়। তোমার মা এক সময় ছোট ছিল, পুতুল পুতুল খেলা করত, আজকে তোমার মা হয়েছেন। তুমি যেমন ভাবে ট্রিটেড হও, ঠিক একই রকম ভাবে তুমিও কিন্তু একদিন তোমার মায়ের জায়গায় পৌঁছবে। তো এই যে মেয়েদের বিভিন্ন সময় যে পরিবর্তন, সেটা আমরা চুরির বিভিন্ন রং দিয়ে আজকে বুঝবো। খুব সুন্দর একটা কবিতা, এটাকে ফিল করতে হবে, বুঝতে হবে। আমরা মোর অ্যাবাউট সরোজিনী নাইডু, তোমরা সরোজিনী নাইডু সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন ততটুকু জানবে, খুব বেশি জানার প্রয়োজন নেই। শি ওয়াজ বর্ন অন দি 30th of February 1879 in Hyderabad টু ডিস্টিংগুইশড মানে বিখ্যাত, ডিস্টিংগুইশড মানে ফেমাস, ডিস্টিংগুইশড মানে নোটেড, ডিস্টিংগুইশড মানে ওয়েল নোন। কি বললাম? ডিস্টিংগুইশড মানে কি? বিখ্যাত। বেঙ্গলি প্যারেন্টস, একটা সম্ভ্রান্ত বা বিখ্যাত পরিবার, বাংলা পরিবার, মানে বাঙালি পরিবার, বাংলা পরিবার না, বাঙালি পরিবারে তার জন্ম। মন দিয়ে, তার বাবা অঘরীনাথ চট্টোপাধ্যায়, মা বরদা সুন্দরী দেবী। ক্লিয়ার? আচ্ছা, সরোজিনী নাইডু ওয়াজ অ্যান এক্সেপশনাল স্টুডেন্ট, এক ব্যতিক্রমী ছাত্রী ছিলেন, উইথ নলেজ অফ উর্দু। তার কিন্তু উর্দুর জ্ঞান আছে, আর কি আছে? তেলেগু, ইংলিশ, বেঙ্গলি, পার্সিয়ান, এতগুলো ভাষা তিনি জানতেন। আর তোমরা সামান্য ইংরেজি বা বাংলা দুটোর একটাও ঠিকঠাক জানো না। সরোজিনী নাইডু ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট উইমেন। সরোজিনী নাইডু একজন অন্যতম প্রথম মহিলা টু পার্টিসিপেট ইন ইন্ডিয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ। ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার যে লড়াই, সেই লড়াইটাতে তিনি একজন অন্যতম প্রথম মহিলা। শি ওয়াজ দি ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তিনি ভারতীয় যে জাতীয় কংগ্রেস আছে তার প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন। এবং আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর, শি বিকেম দ্য ফার্স্ট ওমেন গভর্নর। তিনি প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন। কোথাকার? অফ উত্তরপ্রদেশে। শি ওয়াজ এ স্ট্রিক্ট ফলোয়ার অফ গান্ধীজি। তিনি গান্ধীজির একনিষ্ঠ ভক্ত ছিলেন। অ্যান্ড হি নেমড হার, এবং গান্ধীজি তাকে নাম দিয়েছিলেন দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। শি ওয়াজ অলসো কনসিডার্ড অ্যাজ ইন্ডিয়ান ইয়েটস। তাকে ভারতীয় ইয়েটস বলা হয়। এই ইয়েটটাকে একজন কবি যার নাম W.B. ইয়েটস, তিনিও এই রকমভাবে কবিতা লিখতেন বলে তাকে ইন্ডিয়ান ইয়েটস বলা হয়। সরোজিনী নাইডু died on the 2nd of March 1949, but she will always be remembered. তিনি সবসময় আমাদের মনে থাকবেন as one of the founders of modern. তিনি প্রতিষ্ঠা করেছিলেন আধুনিক, সেকুলার, ধর্ম নিরপেক্ষ ভারতকে। ক্লিয়ার?
দেখো বেশ কিছু পয়েন্টস করে দেওয়া। সোর্স অফ দ্য পোয়েম, এই কবিতাটা কোথা থেকে মূলত নেওয়া? দ্য বার্ড অফ টাইম, মানে এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম। ডেট অফ পাবলিকেশন 1912। রাইম স্কিমটা বুঝতে হবে AABBCC। একটু লক্ষ্য করে দেখো, দেখো বিয়ার তার সঙ্গে ফেয়ার মিলছে, তাহলে যদি বিয়ারকে আমরা এ ধরি তাহলে ফেয়ারটাও এ হবে। একই রকমের ব্রাইটের সঙ্গে লাইট মিলছে, যদি ব্রাইটকে আমরা বি ধরি তাহলে লাইটকেও বি ধরবো। একই রকমভাবে লাইটসের সঙ্গে ওয়াইভস মিলছে, তাহলে লাইভসকে যদি সি ধরি তাহলে ওয়াইভসকেও সি ধরবো, তাহলে AABBCC। দেখো প্রত্যেকটা দুটো লাইন করে মিলছে, এটাকে বলা হয় কাপলেট, COUPLET। ও বন্ধুরা, নট কাপ অ্যান্ড প্লেট, ইট ইজ কাপলেট। কি বললাম? কাপলেট মানে কি? দু লাইন মিলবে। যেমন আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই যে দেখো মৌ এবং বউ মিলেছে, দু লাইন মিলছে, এই দু লাইনকে বলা হয় কাপলেট। দু লাইনকে বলা হয় কি? যখন দু লাইন করে হবে এবং মিলবে তখন তাকে বলা হয় কাপলেট, এবং যখন ছন্দ থাকবে তখন তাকে বলা হবে রাইমিং কাপলেট। বুঝতে পারলাম? দেখো এখানে প্রত্যেকটা কোয়াট্রেনে, প্রত্যেকটা স্তবকে লক্ষ্য করে দেখো, একটা দুটো তিনটে কাপলেট আছে, মানে কলাইন তাহলে 6 লাইন। তাহলে এখানে টোটাল 4টে কোয়াট্রেন রয়েছে, 24 লাইন। তাহলে এখানে টোটাল কতগুলো কাপলেট আছে? 12টা। এক একটা স্তবকে কটা করে কাপলেট আছে? না, এক একটা 3টে করে। তাহলে টোটাল কতগুলো কাপলেট আছে? 12টা। তাই তো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? রাইমিং স্কিম ক্লিয়ার করতে পেরেছি? একদম সহজ জিনিস। স্টাইলটা কি দেখো, রাইমিং কাপলেট স্টাইল রয়েছে। ক্লিয়ার? আর কোনো সমস্যা নেই। দি ব্যাঙ্গেল সেলার্স, দি ব্যাঙ্গেল সেলার আমরা পড়ছি। এই কবিতার যিনি স্পিকার তিনি কিন্তু একজন চুরি বিক্রেতা, মানে বক্তা। আর এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ। কি বললাম? লিখে নিতে হবে, ফার্স্ট পার্সন ন্যারেটিভ। কি বলছে? ব্যাঙ্গেল সেলার্স আর উই, বলছে আমরা চুরি বিক্রেতা গো। হু বিয়ার, যারা বহন করে, আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। দেখো আমি ছবি আঁকবো, হাসবে না, আমরা ছবি আঁকছি। দেখো একজন ব্যাঙ্গেল সেলার, যে বহন করেছে তার মাথায় কি একটা ঝুড়ি আছে, এই ঝুড়িতে কি আছে? আওয়ার শাইনিং লোডস, চুড়িগুলো ঝলমল করে না, এই জন্য বলা হচ্ছে শাইনিং লোডস। লোড মানে বোঝা। কোথায়? টু দ্য টেম্পল ফেয়ার, মানে মন্দিরের মেলায়। যে কোনো মেলা কোনো মন্দিরকে ঘিরেই হয়। ঠাকুরনগরের মেলা মন্দিরকে, জলেশ্বরের মেলা মন্দিরকে, তারকেশ্বরের মেলা মন্দিরকে, গঙ্গাসাগর মেলা মন্দিরকে, সব পুজোকে নিয়েই হয়। কেন? ওই মন্দিরে বা মন্দিরের মেলায় সব থেকে বেশি দেখবা মহিলারা যায়। ঠিক আমি কেন বললাম? কারণ এটা এমসিকিউতে হেল্প করবে। হু উইল বাই দিস ডেলিকেট, কে কিনবে? বলছে কে নেবে গো, এটা কে নেবে? বলছে কে নেবে এই রকম ডেলিকেট। ডেলিকেট মানে সূক্ষ্ম। দেখবে চুড়িগুলো ভঙ্গুর হয়, ফ্রেজাইল। কি হয়? ভঙ্গুর। দেখবে একটুতেই চুড়ি ভেঙে যায়। আর কি? ব্রাইট, উজ্জ্বল হয়, তাই না? রেইনবো টিন্টেড, রেইনবো টিন্টেড মানে কি? রামধনুর রঙে রাঙা। রামধনুর কটা বর্ণ? 7টা। রামধনুর বর্ণ কি কি আছে? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। এখানে টোটাল 1 2 3 4 5 6 7, এই 7টা বর্ণ নিয়ে হয় কি? রেইনবো। তাই বলা হচ্ছে রামধনুর বর্ণে রাঙা কি? সার্কেলস অফ লাইট। সার্কেলস অফ লাইট মানে কি? চুড়িটাতে এরকম গোল হয়, তাই ঝলমল করে বলে, এটাকে বলা হচ্ছে কি? সার্কেলস অফ লাইট।
কঠিন কিছু আছে? লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস। সবার নজর কিন্তু টেক্সটের দিকে থাকবে, আমার কথাটা কানে পৌঁছাবে, কিন্তু নজর থাকবে তোমাদের টেক্সটের দিকে। লাস্ট্রাস, লাস্ট্রাস মানে শাইনিং, ঝলমলে। টোকেন মানে উপহার, কাদের জন্য? অফ রেডিয়েন্ট লাইভস। রেডিয়েন্ট লাইভস মানে এখানে মানে উজ্জ্বল জীবনকে, মানে মেয়েদের কথা বলা হচ্ছে। এই চুড়িগুলো কাদের জন্য বন্ধুরা? রেডিয়েন্ট লাইভস। মেয়েরা দেখবা একটু হাসি খুশি থাকে, কোনো বাড়িতে যদি মেয়ে থাকে সেই বাড়িটা সবসময় সুখে থাকে। কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মালে সেই বাড়িটা আনন্দে থাকে, কারণ মেয়েটির মধ্যে সমস্ত বাড়ির আনন্দটা থাকে। সেই বলা হচ্ছে এই চুড়িগুলো ওই কন্যা সন্তানদের জন্য, ফর হ্যাপি ডটার্স, কন্যা সন্তানদের জন্য, সুখী কন্যা সন্তান। আর কাদের জন্য? হ্যাপি ওয়াইভস, সুখী বধূদের জন্য, মানে স্ত্রীদের জন্য, তাদের জন্য। কে কে নেবেন চুড়ি? নেবেন চুড়ি? কি চুড়ি আছে এখানে, কাদের জন্য আছে, সব জানলাম। ক্লিয়ার? সেকেন্ড প্যারা খুব ভালো করে বুঝবে। সাম আর মেট ফর আ মেইডেন্স রিস্ট। বলছে এখানে কিছু চুড়ি আছে যেগুলো অবিবাহিত মেয়েদের জন্য। মেইডেন মানে কি? আনম্যারিড। মেইডেন মানে কি বললাম? তাহলে কিছু চুড়ি অবিবাহিত মেয়ের কবজির জন্য, মানে অবিবাহিত মেয়েদের জন্য। সিলভার অ্যান্ড ব্লু, তার রং কেমন? রূপলি এবং নীল। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, তোমরা ক্লাস 9-এ পড়েছো, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তাহলে পাহাড়ের ওপরে যদি কুয়াশা পড়ে সেটাকে নীল দেখতে লাগে, তাই না? আর খুব ভাইব্রেন্ট লাগে। তাই দূরের ওই পাহাড়ে ওপর যেমন কুয়াশা ঘিরে রেখেছে, তাই মেয়েদের হাতে, অবিবাহিত মেয়েদের হাতে চুড়িগুলোর সেই বর্ণ কেমন? সিলভার আর নীল, ব্লু। ক্লিয়ার? কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা না। সাম আর ফ্লাশড, কিছু কিছু একদম গাঢ় লাল। এই ফ্লাশড কথার অর্থ ক্রিমসন, CRIMSON। ক্রিমসন মানে ডার্ক রেড। একদম কিছু কিছু কার মতন? গাঢ় লাল বর্ণ। লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। এইখানে একটু থামতে হবে, এর মানে সঠিক জানতে হবে। লাইক দ্য বার্ডস, বার্ড মানে কি? ফুলের কুড়ি। দ্যাট ড্রিম মানে যেটা স্বপ্ন দেখে, এটা আক্ষরিক অর্থ মানে কি? এই বার্ডস মানে মেয়েদের কথা বলা হচ্ছে। কোন মেয়েগুলো? যেই মেয়েগুলো আনম্যারিড, তার মানে তাদের এখনো বিয়ে হয়নি, তাই জন্য তারা ফুলের কুড়ি। দ্যাট ড্রিম কি দেখে? স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন দেখে? টু গেট ম্যারিড, বিয়ের স্বপ্ন দেখে। তার মেয়েগুলো যেমন ফুলের কুড়ি থেকে ফুল হবার চেষ্টা করে, ঠিক স্বপ্ন দেখে। প্রত্যেকটা মেয়ে একটা নির্দিষ্ট পিরিয়ডে গেলে তার স্বপ্নের ওই রাজপুত্রের স্বপ্ন দেখে, আহা কবে আসবে। অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড এয়ার, এই লাইনটাও খুব সুন্দর। অফ আ উডল্যান্ড স্ট্রিম, এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, দাগ দেবে। বলছে ট্রাঙ্কুইল মানে কি? আমরা পড়েছিলাম, আগের কবিতায় পড়েছি, শান্ত। ব্রো মানে কি? আইব্রো, মানে এই ব্রোটাকে বলা হয়, যেটা আমরা বলি ভুরু ফিলাক, এটা ব্রো। তো যাই হোক, ট্রাঙ্কুইল ব্রো অফ উডল্যান্ড স্ট্রিম। যদি কোনো নদী বনের মধ্যে দিয়ে চলে যায়, ভালো করে বোঝো কি সুন্দর লাইনটা। যদি কোনো নদী বনের মধ্যে দিয়ে বয়ে যায়, সেই নদীটা কিন্তু জানে না যে আমি এই পাহাড়ি বনের মধ্যে দিয়ে যাচ্ছি, এক সময় আমাকে একটা বিরাট খাড়া বা পতনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, বা আমার সামনে বিপদ আছে। এই যে মেয়েটা, যে মেয়েটা স্বপ্ন দেখছে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভালো থাকবো বোধহয়, সে মেয়েটা জানে না রিয়ালিটি কি। তাই বলা হচ্ছে ট্রাঙ্কুইল, কি বলা হচ্ছে? ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। ওই পাহাড়ি নদী যেমন বয়ে চলে, এই মেয়েটির মনেও স্বপ্নগুলো তেমন করেই চলে।
ও ভাবে যে আমার বিয়ে হলে হয়তো খুব আনন্দ থাকবো। বাবার বাড়িতে যতদিন আছো রানীর মতন আছো। ছেলেরা একবার কল্পনা করে দেখো তো, যেই কোল বালিশটা তুমি ছাড়তে চাও না, আর মেয়েদের জীবনটা কতটা দুঃখের। তার ঘর, যে ঘরটাকে সে এতদিন গুছিয়েছে সাজিয়েছে, ঘরটা তার নিজের ছিল, সেই ঘর ছেড়ে তাকে একদিন চলে যেতে হবে, অন্যের ঘরকে আপন করে নেবে, যদিও সে জানে এই ঘরটা আমার নয়। এই কখনো মেয়েদেরকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দেবে না। সাম আর এগুলো, কিছু কিছু চুড়ি আবার ঝলমল করছে উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস। দেখো এখানে ব্লুম মানে ভিগোর, ভিগোর মানে কি? তারুণ্য। মেয়েদের যখন একটা নির্দিষ্ট বয়স আছে তখন ওদের তারুণ্যতা বিয়ে করবার জন্য বা নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ওদের মনে একটা ছটফটানি শুরু হয়। দ্যাট ক্লিভস, এখানে ক্লিভস মানে বিদারণ করা, ছটফট করা। টু দ্য লিম্পিড গ্লোরি অফ আ নিউবর্ন লিভস। জানো এই লিম্পিড কথার অর্থ পিওর, এটা একদম এরকম খাঁটি জিনিস। গ্লোরি মানে কি? উজ্জ্বলতা। একদম যেন নতুন যদি কোনো গাছের পাতা বের হয়, ওই পাতাটা দেখতে কেমন সবুজ একদম, এবং কালারটা লক্ষ্য করবে খুবই সুন্দর, তাই না? তাই না? তো ওই পাতাটা যেমন সুন্দর, তাই ওই মেয়েটির মনের যে আশা, কি আশা? যে আমি বিয়ে করব, ওটাও নিষ্পাপ। এটাই জগতের নিয়ম। তাই নতুন গাছের পাতার সবুজ বর্ণের মতন কিছু কিছু চুড়ি আছে যেগুলো একদম ওই মেয়েটির মনের যে ডিজায়ার, আশা, যে আমাকে আমার স্বামীর বাড়িতে যেতে হবে, এই আশার সঙ্গে তুলনা করা হচ্ছে। নিউ লিভস মানে কি? নিউ লাইফ, নতুন জীবন, তাই না? আগে ছিলাম কারো কন্যা সন্তান, এখন হব কারো স্ত্রী, কদিন পরে হবে কারো মা, ঠাকুমা, আস্তে আস্তে বাড়বে বড় মা। সাম, তাহলে সেকেন্ড প্যারাটা কোনো অসুবিধা নেই, ক্লিয়ার হলো। বাংলা মানে তো বস আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন। কিছু 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 আবার কেমন? সানলাইট কর্ন, কর্ন মানে তো আসলে ভুট্টা, কিন্তু এখানে শস্য। যদি কোনো শস্য ক্ষেতের ওপরে সূর্যের আলো পড়ে, যদি কোনো শস্য ক্ষেতের ওপরে সূর্যের আলো পড়ে, তাহলে যেমন গোল্ডেন কালার নেয় না একটা, তাই না? ঠিক সেই বর্ণ। আচ্ছা, মেড ফর আ ব্রাইড, কার জন্য? নবকনে বা বধূর জন্য। অন আর ব্রাইডাল মর্ন, ব্রাইডাল মর্ন মানে কি? বিয়ের দিন সকালবেলায়, যেটাকে বলা হয় দধিমঙ্গল নাকি, ওই সময় মেয়ের হাতে দেখবা শাখা বা চুড়ি পরায়, লক্ষ্য করেছো? ওই সময় যে চুড়িটা পরায় সেই চুড়িটার বর্ণ কেমন হয়? ওই সূর্যের আলো যদি শস্য ক্ষেতের ওপরে পড়ে যেমন রং নেয় ঠিক তেমন। ক্লিয়ার? সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। এবার মেয়েটা কি হবে? বিয়ে হবে। তাই মেয়েটার বিয়ের সময় যে হোম কুণ্ড থাকে, মানে যজ্ঞ হয় যেখানে, সেই যজ্ঞের রং যেটা যেরকম হয়, অগ্নির যেমন রং হয় ঠিক তেমন। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। আর এমনও হতে পারে মেয়েটার মনে, যে মেয়েটা বিয়ে করছে সেই মেয়েটার মনে তো একটা আকাঙ্ক্ষা রয়েছে, একটা উচ্চাকাঙ্ক্ষা, একটা ডিজায়ার, একটা কি, একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন জীবন শুরুর একটা তার আনন্দ। সেই রংটা ওই অগ্নির যেমন আগুনের রং ঠিক তেমন রংকে রিপ্রেজেন্ট করে। টিঙ্কলিং, দেখবা চুড়িটা বা দেখবা নববধূর, যদি কোনো বিবাহিত মেয়ে বাড়িতে হাঁটাহাঁটি করে বোঝা যায় নূপুরের শব্দ, চুড়ির টুংটাং আওয়াজ হয়, দেখবে। যেহেতু নতুন চুড়ি পড়ছে, নতুন শাখা পড়ছে, নতুন আওয়াজ হয়, টুংটাং আওয়াজ হয়। লুমিনাস, উজ্জ্বল। টেন্ডার, আবার কোমল। ক্লিয়ার, একদম স্পষ্ট। লাইক হার ব্রাইডাল লাফটার, কেমন? মেয়েটির ওই বিয়ের দিনে কিন্তু আনন্দ, হাসে, তাই না? মেয়েটির বিয়ে হচ্ছে। আবার কি? অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ওই মেয়েটি আবার চোখের জলে বিদায় দেওয়া হয়। ওই মেয়েটি একদিন ওই দিনই বা ওই দিন রাত্রে বা পরের দিন বাপের বাড়ি থেকে চলে যেতে হয় চিরদিনের জন্য।
তখন আর বাবা বলবে না এই মেয়েটা আমার। ভাবো তো, বিয়ের দিন মেয়ে পাশে বসা, বাবা এখানে বসা, মেয়ের হাত ছেলেটির হাতে দিয়ে বাবা কন্যা দান করবে। সব থেকে বাজে উৎসব, সব থেকে বাজে প্রসেস। মেয়ে কি দান করার জিনিস নাকি? আমি মেয়েকে কেন দান করব? বাবা হয়েছি বলে বুঝতে পারি আরো বেশি মেয়েরা কি জিনিস। দেখবে বাবা মাথা নিচু করে থাকেন, বাবা মাথায় উঁচু করে না, কষ্টে। ভাবে তো, আমার এই সেই ফুটফুটে গুড়িয়াটা কত কত কষ্ট করে মানুষ করেছি, কত রাত জেগেছি আমার গুড়িয়ার জন্য। আজকে আমি অন্যের হাতে আমার গুড়িয়াকে তুলে দেব। কেমন থাকবে, কিভাবে থাকবে, আমি কিচ্ছু জানি না। সেই উৎসবের নাম কি? বিয়ে। বাবা ভাবে সেই ছোটবেলার কথা। আমি অফিস থেকে আসলে আমার মেয়ে দৌড়ে ছুটে আসতো বাবা বাবা করে, এখন কেউ আসবে না। সেই মেয়ে, একটা বাড়িতে মেয়ে থাকলে একটা বিরাট আনন্দ থাকে, তাই না? তাই মেয়েটাকে একদিন কি করতে হবে? অন্যের হাতে তুলে দিতে হবে। তাই মেয়েটার চোখে জল থাকে না। সামার পার্পল, কিছু কিছু আবার কেমন হয়? বেগুনি বর্ণ হয়। অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে। আচ্ছা বাবা, গোল্ড ফ্লেক্ট গ্রে মানে কি? অনুরাগ, গোল্ড ফ্লেক্ট গ্রে মানে কি? গোল্ড ফ্লেক, দেখো আজকে যে তোমার মা, তিনি কিন্তু একসময় নববধূ ছিলেন। তার হাতের চুড়ির যে সোনালী বর্ণটা, সেটা কাজ করতে করতে অভিজ্ঞতার চাপে পড়ে সে সোনালী বর্ণটা উঠে গেছে। মেয়েরা হাতে দেখেছো আয়স্থ পরে, দেখো চুড়ি পরে যেটা গোল্ড রিমড থাকে, দেখবে আস্তে আস্তে সোনাটা উঠে যায়। দেখবে ধূসর বর্ণের ওই যে তামার বা যে স্টিলের যেটা থাকে সেটা ভেসে ওঠে, তাই না? ওই হাতের চুড়িটা কিন্তু তার তিনি যে এতটা পথ মেয়ে থেকে মায়ে পরিণত হয়েছেন, তিনি তার চুড়িটা কেমন ধূসর বর্ণের। ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, কারণ তিনি তার জীবনটা কাটিয়ে নিয়ে এসছে, এই জীবনের মাঝ বরাবর তিনি চলে এসছেন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাতগুলো মানুষ করেছে। কাদেরকে? তোমাদেরকে মানুষ করেছে তোমাদের মা। মায়ের দিকে একবার তাকিয়ে আজকে কবিতাটা পড়বার পরে দেখো, যে ভেবে দেখো তোমার মাও একদিন কারো গুড়িয়া ছিল, কারো আদরের মা ছিল। তোমার দাদু হয়তো তুমি বুঝতে পারবে না তোমার দাদুকে দেখে, তোমার দাদুর কাছে তোমার মা একদিন কি ছিল। যদি প্রথম সন্তান হয় তো কোনো কথাই নেই, সবকিছু ছিল। হুজ লাভ হ্যাজ ব্লেসড, আর মায়ের ভালোবাসাই তো মায়ের কাছে কি? আশীর্বাদ। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার, এই লাইনটা ভীষণ ভালো লাইন। ক্রেডেলড মানে কি? দোল দেওয়া। ফেয়ার সানস অন আর ফেথফুল ব্রেস্ট, মা দেখবা সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, দোল দিতে, দেখেছো? ক্রেডেলড ফেয়ার সানস, ছেলেগুলোকে দুধ খাওয়াতো মা, সন্তানদেরকে খাওয়ায় না, দোল দিতে তো খাওয়ায়। আর ওই যে বুক, মায়ের যে বুক, ব্রেস্ট, ওটা পৃথিবীর সব থেকে সেফেস্ট জায়গা। ছোটবেলায় দেখো কোনো ভয় লাগলে মাকে জড়িয়ে ধরতে, মা বুকের মধ্যে নিয়ে নিত। কোনো দুঃখ হলো মা বুকের মধ্যে নিয়ে নিত। তো সেই মাকে কি করে মানুষ কষ্ট দেয়। and serves our household in fruitful pride, আর এই সেই মহিলা যে একটা ছোট্ট গুড়িয়া ছিল, তার বিয়ে হলো, নববধূ হয়ে এসছে, সে এখন পুরো সংসারের ভার তার কাঁধের ওপরে গর্বের সঙ্গে তার সংসার পালন করে। and worships the God, এবং ভগবানকে তার সে পুজো আর্চনা করে না? আমার মা পুজো দেয় না? ভগবানকে ডাকে at her husband side, কার জন্য? তার স্বামীর জন্য। তার স্বামীর জন্য কি করে? ভগবানকে ডাকে। এই তো কবিতা। কোথাও কঠিন আছে বস? কেমন লাগলো কবিতাটা এক কথায় বলো, কারণ ইমোশনালি তোমাদের গলা সবার চোখ হয়ে গেছে, তোমরা সব ইমোশনাল হয়ে গেছো। এই কবিতাটাই এমন, এই ক্লাস 11টাই এতটাই আনন্দের, এতটাই মজার, এতটাই সবকিছু রয়েছে। যেমন প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, মাতৃত্ব রয়েছে, পুজো রয়েছে, সব আছে। তাও যদি ছেলে মেয়েরা পড়তে না ভালোবাসে, কি করবো এদেরকে?